ভারতের সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন। প্রথা অনুসারে উভয় কক্ষে ভাষণ দেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রায় 1 ঘন্টা ভাষণ দেন তিনি। অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে কথা বলেন সোনিয়া গান্ধী। রাষ্ট্রপতিকে ক্লান্ত মনে হচ্ছিল, তাই বেচারি ভালো করেও কথা বলতে পারছিলেন না বলেও মন্তব্য করেন তিনি। তার এমন মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে ঝাঁপিয়ে পড়ে বিজেপি। কংগ্রেসের শাহী পরিবার দেশের 10 কোটি আদিবাসীকে অপমান করেছেন বলে জানান নরেন্দ্র মোদী। एक आदिवासी बेटी का बोलना इनको बोरिंग लगता है। ये देश के 10 करोड़ आदिवासी भाई बहनों का अपमान है। ये देश के हर गरीब का अपमान है। जो जमीन से ऊपर उठकर आते हैं उनको कांग्रेस का शाही परिवार बिल्कुल पसंद नहीं करता। সোনিয়া গান্ধী দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন দলিত নারীর ক্ষমতায়নকে ব্যঙ্গ করেছেন বলে মন্তব্য করেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। সোনিয়া গান্ধীর এমন মন্তব্যে তীব্র নিন্দা জানিয়ে রাষ্ট্রপতি ও আদিবাসী সম্প্রদায়ের কাছে নিঃশর্ত ক্ষমার দাবি করেন তিনি। এছাড়াও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন সরকারি দলের অনেক নেতা। हमारे आदिवासी राष्ट्रपति जी के प्रति जो टिप्पणी की है वो घोर निंदनीय है और माफी मांगना चाहिए। এদিকে কালক্ষেপণ না করে শুক্রবার বিকেলেই নজিরবিহীনভাবে একটি বিবৃতি দেয় রাষ্ট্রপতি ভবন। তাতে সোনিয়া বা অন্য কারো নাম উল্লেখ না করে এ ধরনের মন্তব্য অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেওয়া হয়। অন্যদিকে বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে কংগ্রেস। বিজেপি যেভাবে মন্তব্য বিকৃতি করেছে তা দুর্ভাগ্যজনক উল্লেখ করে গান্ধী পরিবারের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। But the president must have been tired reading such a long speech. Poor thing. I don't think she fully respects. In fact, she has the utmost respect for her. আর দেশের অর্থনীতির দুর্দশার খবর থেকে দেশবাসীর নজর সরাতে মোদী সরকার অনর্থক বিতর্ক সৃষ্টি করছে বলে জানান কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। बहुत बड़ा फायदा होने वाला है। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ये पार्टी के कार्यकर्ता